হ্যালো লিসানার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিআইপি রয়্যাল ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যেই ভিডিওটি দেখব সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার অনাকাঙ্ক্ষিত ওয়াইফাই ইউজারকে ব্লক করতে পারেন। তো যাকে আপনি চেনেন না, সে যদি আপনার অনুমতি ব্যতীতই যদি আপনার রাউটারে প্রবেশ করে এবং সে যদি ইন্টারনেট ব্যবহার করে, তাহলে তাকে আপনি কীভাবে ব্লক করবেন যাতে সে আজীবনের জন্য কখনোই আপনার অনুমতি ব্যতীত ওয়াইফাইটা ইউজ করতে না পারে। তো চলুন কথা না বাড়িয়ে কাজ করা যাক। প্রথমত আপনি আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার চয়েস করবেন। তো আমি আমার ইন্টারনেট ব্রাউজারটা আমি চয়েস করছি, তো এখানে ক্লিক করলাম। তারপর আপনি যেটা দেখবেন, যদি আপনার ওয়াইফাইটা কানেক্ট করা থাকে, তো যদি আপনি টিপি লিঙ্ক রাউটারের ইউজার হন এবং যদি আপনি প্রথমত একেবারে ফার্স্ট অফ অল যদি আপনি আপনার সি প্যানেলে আসতে চান, তাহলে কিন্তু এখানে আপনি আপনার আইপি অ্যাড্রেসটা দিতে হবে 192.168.0.1। এটা হবে আপনি আপনার টিপি লিঙ্ক রাউটারের প্রথমত অবস্থায় আপনার ডিফল্ট আইপি অ্যাড্রেস থাকবে। এটা আপনি আপনার সিকিউরিটির জন্য কিন্তু আপনি এই আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? যেমন আমি এটা চেঞ্জ করছি আমার সিকিউরিটির জন্য। এখানে দেওয়া আছে 16, এটা হলো আমার আইপি অ্যাড্রেস। তো যদি আপনি প্রথমত 0.1 দিয়ে আপনি এন্ট্রি করতে যান প্রথমত, তাহলে আপনার কাছে একটি ইউজার নাম এবং পাসওয়ার্ড চাবে, ঠিক আছে? তো আপনি ইউজার নাম হিসাবে দিবেন অ্যাডমিন, ঠিক আছে? এবং পাসওয়ার্ডও দিবেন অ্যাডমিন, ADMIN, অ্যাডমিন। তো অ্যাডমিন দিয়ে আপনি যদি ওকে বাটন প্রেস করেন, তাহলে আপনি এরকম একটি পেজে চলে আসবেন। হ্যাঁ, পেজটি লোডিং হচ্ছে। হ্যাঁ, আপনি এরকম একটি পেজ চলে আসবেন। এটা হবে আপনার টিপি লিঙ্ক রাউটারে, যে দেখতে পাচ্ছেন টিপি লিঙ্ক রাউটারের একটি হোম পেজ বা আপনার কন্ট্রোল প্যানেল, ঠিক আছে, যেখানে আপনি আপনার ওয়াইফাইটা কন্ট্রোল করতে পারেন। তো আপনি যদি দেখতে চান যে আপনার এই রাউটারে কেউ অনুমতি ব্যতীত প্রবেশ করেছে কি না, তাহলে আপনি প্রথমত ক্লিক করবেন ওয়্যারলেস, ঠিক আছে? যে ওখানে ওয়্যারলেস দেওয়া আছে, আপনি এই যে ওয়্যারলেস, এখানে ওয়্যারলেসে ক্লিক করবেন। ওয়্যারলেসে ক্লিক করার পর দেখবেন যে এখানে 5টা অপশন আসছে। সেখানে আপনি সর্বশেষ যে অপশনটি ওয়্যারলেস স্ট্যাটিক্স, আপনি সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে বর্তমান কে আপনার ওয়াইফাই ইউজ করতেছে এবং তাদের ম্যাক অ্যাড্রেসটা আপনি এখানে পাবেন, যেটা আপনার ব্লক করার ক্ষেত্রে কাজে লাগবে। তারপর কারেন্ট স্ট্যাটাস, ঠিক আছে? তারপর রিসিভ প্যাকেট, সেন্ড প্যাকেট, মানে সে কতটুকু স্পিডে সে আপনার ওয়াইফাই ইউজ করতেছে। তো যেমন ধরুন এখানে আমি 3 নম্বর যেটা আছে এটা আমি চিনি না, ঠিক আছে? 70, ফার্স্টে 70 এবং লাস্টে AC। যদি আপনি এই ম্যাক অ্যাড্রেসটা বা এই ইউজারকে ব্লক করতে যান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি কিন্তু এই ম্যাক অ্যাড্রেসটা প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনি DHCP অ্যাডভান্স সেটিংয়ে দেখবেন DHCP, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে 3টা অপশন আসবে, তার মধ্যে মাঝখানে যে অপশনটা আছে DHCP ক্লায়েন্ট লিস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে হ্যাঁ, যে 3টা ইউজার নেম এবং তারা সকলে অ্যান্ড্রয়েড ইউজ করতেছে এবং তাদের ম্যাক অ্যাড্রেস যেটা আমি ব্লক করবো সেটা হচ্ছে এই যে 70 ফার্স্টে এবং লাস্টে A6। তো এই ম্যাক অ্যাড্রেস আমি কপি করে নিচ্ছি এখান থেকে। হ্যাঁ, কপি হয়ে গেছে। এখন আপনি এটাকে ব্লক করতে গেলে আগের সেই অপশনে, অর্থাৎ ওয়্যারলেসে যেতে হবে, বেসিক সেটিংয়ের ওয়্যারলেস, তারপর যেতে হবে 3 নম্বর অপশনে ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং। এখানে আপনি দেখতে পাবেন যে এখানে অ্যাড নিউ, ঠিক আছে? এখানে ফার্স্টে অ্যাড নিউ নামে একটা অপশন আছে, সেটা ক্লিক করবেন। সেটা ক্লিক করলে এখানে আপনি পাবেন ম্যাক অ্যাড্রেস নামে একটা অপশন, যেখানে আপনি ম্যাক অ্যাড্রেসটা ইনপুট করতে হবে। তো এখানে আপনি ম্যাক অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। হ্যাঁ, ম্যাক অ্যাড্রেসটা পেস্ট হয়ে গেছে। এবং ডেসক্রিপশন, অর্থাৎ যে নামে আপনি তাকে চিনবেন, অর্থাৎ যে নামে আপনি তাকে অ্যাসাইনমেন্ট করে রাখবেন। তো আমি এখানে দিয়ে রাখছি আননোন, যেহেতু সে আসলে আননোন, তাকে আমি চিনি না, ধরুন সাপোজ তাকে আমি চিনি না, তো আননোন দিয়ে রাখলাম। বা আপনি এখানে যে কোনো ইচ্ছা একটা নাম দিতে পারেন আপনার সুবিধার্থে। এখানে সেভ বাটন ক্লিক করবেন।
হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে 4 নম্বরে 70 লাস্টে A6 এই নাম্বারে আননোন নামে একটি ম্যাক অ্যাড্রেস যোগ হয়েছে এখানে ফিল্টারিং রুলের মধ্যে। ঠিক আছে, আপনি যদি এটাকে এখন রান করতে চান তাহলে, অর্থাৎ তাকে যদি আসলেই ব্লক করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার এই রাউটারটা রিবুট করতে হবে। তো রিবুট করার জন্য আমরা যেটা যাব, ঠিক আছে, মেইনটেন্স অপশনের রিবুট এখানে ক্লিক করব। এখানে রিবুটে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক দিস বাটন টু রিবুট দ্য ডিভাইস। হ্যাঁ, আমরা এখানে রিবুটে ক্লিক করব। তারপর আপনাকে কনফার্ম SMS চাইবে যে আপনি আসলে রিবুট করতে চাচ্ছেন। হ্যাঁ, রিবুট। তো এখানে 100% হইলে আপনার এটা রিবুট হয়ে যাবে। সো একটু ওয়েট করেন। আর আপনি যখন তাকে ব্লক করবেন, সে কিন্তু ব্লক খাওয়ার পর কিন্তু আর কখনোই আপনার এই ওয়াইফাইটা ইউজ করতে পারবে না, যতক্ষণ না আপনি ওই এখানে ওয়্যারলেস অপশন থেকে তার ওই ম্যাক অ্যাড্রেসটা ডিলিট না করবেন। ডিলিট করে আপনি যখন রিবুট করে দিবেন তখনই দেখবেন যে সে আবার আপনার এই ওয়াইফাইটা ইউজ করতে পারছে। তো যে রিবুট হয়ে গেছে, এখন রেজিস্টারিং হয়ে আবার ওয়াইফাইটা কানেক্ট হবে। আমি কিন্তু সে কিন্তু কানেক্ট পাবে না। যেমন দেখুন, আবার পেজটা আমি লোডিং করছি। দেখুন, সে কিন্তু আর এখানে নেই। ওয়্যারলেসে ক্লিক করলাম, ওয়্যারলেস স্ট্যাটিক্স, ওয়্যারলেস স্ট্যাটিক্স এখানে কিন্তু 70, এই যেখানে যেটা আমরা করেছি এখানে 70A6, ঠিক আছে। এখানে কিন্তু দেখুন ফার্স্টে 70 এবং লাস্টে A6 নামে কোনো ম্যাক অ্যাড্রেস কিন্তু নেই এখানে। এটা কিন্তু মানে প্রতিনিয়ত কয়েক সেকেন্ড পর পর এটা রিফ্রেশ হচ্ছে, রিফ্রেশ হয়ে কিন্তু মানে দেখাচ্ছে, কিন্তু এখানে কিন্তু ফার্স্টে 70 এবং শেষে কিন্তু A6 নেই। আপনি যদি আবার এখান থেকে ম্যাক অ্যাড্রেসটা ডিলিট করে দেন, এটা যেমন এটা যদি আপনি এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে যদি আপনি সিস্টেম টুলসে গিয়ে আপনি রিবুট করেন, তাহলেই আপনি দেখবেন যে সে আবার ইউজ করতে পারছে। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে আসে, যদি আপনাদের ভালো লাগে, তাহলেই আমার সফলতা। এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনাদের ভালো লাগা খারাপ লাগাগুলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, এটা আমার বিশেষ অনুরোধ। আগামী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।